আমারে ছাইড়া গিয়া সবাই জিতছে, তুমিও জিতবা। এখন থেকে কিন্তু আপনারাও এই ধরনের ভিডিও কিন্তু এডিটিং করে নিতে পারবেন আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি যত কম দামি হোক না কেন, আপনারা কিন্তু খুব সহজেই এই ধরনের পিছে ব্যাকগ্রাউন্ড একদম ডিএসএলআর মতো করে ফেলতে পারবেন আপনাদের যে কোনো ভিডিওতেই। এটি কিন্তু আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো যে আপনারা কিভাবে আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে এই ধরনের ভিডিও এডিটিং করে নেবেন। আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর যারা আপনারা এখনও আমার ফেসবুক পেজটি ফলো করেননি, ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই আমার ফেসবুক পেজটি কিন্তু ফলো করে আসবেন। এটির জন্য আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ক্যাপকাট সার্চ করে দিতেছি। যেখানে আপনারা যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখানে ইনস্টল করা রয়েছে। এর জন্য আমি এখন ক্যাপকাট অ্যাপ্লিকেশন এটির ভিতরে চলে আসলাম। ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে আসার পর আপনাদেরকে এখানে সর্বপ্রথম যে ভিডিওটি আপনারা এডিট করতে যাচ্ছেন সেই ভিডিওটি এখান থেকে আপনারা নিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে আমার গ্যালারি থেকে আমি একটি ভিডিও এখান থেকে নিয়ে নিতেছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে একটি ভিডিও কিন্তু এখানে নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়া শেষ হলে এখন আপনারা ভিডিও সবার লাস্টে চলে আসবেন। সবার লাস্টে চলে আসার পর এখান থেকে আপনারা ক্যাপকাটের যে লোগোটি রয়েছে সেই লোগোটি আপনারা দেখতে পারবেন। এখানে আপনারা ট্যাপ করে এখানে আপনারা যে লাস্টে ডিলিট দেখতে পাচ্ছেন, নিচে ডিলিট অপশন, এখান থেকে আপনারা এই ক্যাপকাটের লোগোটি এখান থেকে আপনারা ডিলিট করে দিবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখন আমাদের ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু সাধারণ রয়েছে। এখন আমি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডটি ডিএসএলআর মতো এডিট করে দেখিয়ে দেব। এর জন্য আমি ভিডিওটি এখানে সামনের যে ভিডিও লেয়ারটু রয়েছে এটুকু আমি এখানে থেকে কেটে নিতেছি। দেখতে পাচ্ছেন আমি সামনের ভিডিও লেয়ারটু কেটে নিলাম। কেটে নেওয়ার পর এখন আমি এখান থেকে আমার ভিডিওর যে কালার গ্রেডিংটা রয়েছে, মানে আমার যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে কালারটি রয়েছে এটি আমি একটু এখান থেকে এডিটিং করে নেব। এর জন্য আপনারা ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে এখানে আপনারা অ্যাডজাস্ট অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা আপনাদের ভিডিওর কোয়ালিটি মতো কিন্তু আপনারা এখান থেকে কালার গ্রেডিং করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখান থেকে আমি যেভাবে কালার গ্রেডিং করে নিতেছি আপনারাও কিন্তু সেমভাবে এখান থেকে কালার গ্রেডিং করে নিতে কিন্তু পারবেন। দেখতেই পাচ্ছেন কালার গ্রেডিং করে নেওয়া শেষ হলে এখন কিন্তু আপনাদের এখানে একটি ইফেক্ট কিন্তু এখানে বসাতে হবে। এর জন্য আপনারা এখানে ইফেক্ট অপশন পেয়ে যাবেন নিচে। দেখতেই পাচ্ছেন এই ইফেক্ট অপশন এখানে আপনারা ক্লিক করে দিবেন। ইফেক্ট অপশন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা আরেকটি অপশন কিন্তু এখানে থেকে পেয়ে যাচ্ছেন ভিডিও ইফেক্ট নামে। এই ভিডিও ইফেক্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে ভিডিও ইফেক্ট এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন এখানে আপনারা হ্যালো ব্লার নামে কিন্তু একটি এখান থেকে পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন হ্যালো ব্লার নামে একটি ইফেক্ট এখানে পেয়ে যাবেন। আপনাদের যদি এখানে না থাকে তাহলে আপনারা এখানে সার্চ বক্স পেয়ে যাবেন। সার্চ বক্স এখানে আপনারা সার্চ করে নেবেন, তাহলে কিন্তু এই ইফেক্টটি আপনারা এখান থেকে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এই ইফেক্টের ভিতরে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু ভিডিওতে আমাদের এই ইফেক্টটি কিন্তু এখান থেকে ইউজ হয়ে গেছে। এখন আপনারা ইফেক্টের ভিতরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের ভিডিওটা যতটুকু রয়েছে আপনারা পুরোটুকু এই ইফেক্টটি করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফুল ভিডিওতে এই ইফেক্টটি কিন্তু বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর এখন আপনাদের প্রথম যে ভিডিও লেয়ারটি রয়েছে এটির ভিতরে আপনারা ট্যাপ করবেন। এটির ভিতরে ক্লিক করার পর আপনারা সাইডে স্ক্রল করবেন। স্ক্রল করলে এখান থেকে আপনারা ডুপ্লিকেট নামে কিন্তু একটি অপশন পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন ডুপ্লিকেট, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের ভিডিওটা কিন্তু এখান থেকে ডুপ্লিকেট হয়ে যাবে। এখন এই ডুপ্লিকেট ভিডিওর উপর ক্লিক করে এখান থেকে আবার আপনারা সাইডে স্ক্রল করলে এখানে আপনারা আরেকটি কিন্তু অপশন পেয়ে যাচ্ছেন। এই অপশনের ভিতরে আপনারা ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন অপশনের ভিতরে ক্লিক করে দেওয়ার পর আমাদের ভিডিওটি কিন্তু এখান থেকে নিচে চলে এসেছে। এখন আপনারা আপনাদের ভিডিওটি টেনে ফুল স্ক্রিন করে নেবেন। দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিন করে নেওয়ার পর এখন আপনাদের যে ভিডিও লেয়ারটি রয়েছে এর ভিতরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনারা সাইডে স্ক্রল করলে এখানে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ নামে একটি অপশন পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন এখান থেকে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করতে হবে। এর জন্য এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর অটো রিমুভ নামে একটি অপশন পেয়ে যাবেন। এই অটো রিমুভ এখানে আপনারা ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন অটো রিমুভ এখানে আপনারা ক্লিক করে দিলেই
এখান থেকে আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এটি কিন্তু এখান থেকে রিমুভ হতে থাকবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের কিছুক্ষণ টাইম লাগবে এটি রিমুভ হতে। দেখতেই পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। এখন আপনাদের ভিডিওতে কিন্তু পিছের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এটি কিন্তু এখান থেকে ব্লার কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আপনারা আবার কি করবেন, আপনাদের যে ইফেক্টটি বসিয়েছেন এই ইফেক্টের উপরে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা আপনাদের ইফেক্টটি অ্যাডজাস্ট করে নেবেন। এখানে আপনারা সর্বপ্রথমে যে এটি দেখতে পাচ্ছেন এটি আপনারা একদম 0 করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের ফুল ভিডিওটি কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু পিছে যেরকম ব্যাকগ্রাউন্ডটা ডিএসএলআর মতো এরকম কিন্তু থাকবে। এরপরে আপনারা নিচে এটি আপনাদের ভিডিও লেয়ার অনুমতো আপনারা এখান থেকে এটি অ্যাডজাস্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে অ্যাডজাস্ট করে নিয়েছি। করে নেওয়ার পর এখন আপনারা আমাদের ভিডিওর যে রেজাল্টটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের আগের ভিডিওটি কেমন ছিল আর এখন আপনারা এডিট করার পরে আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছেন। এখান থেকে কিন্তু আমাদের ডিএসএলআর মতো কিন্তু হয়ে গেছে, মানে আমাদের আইফোনে যেরকম আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ডটি ব্লার হয়ে যায় এরকম কিন্তু ব্লার হয়ে গেছে। এখন আপনারা সিম্পলি এখান থেকে আপনাদের ভিডিওটি এখান থেকে এইচডি করে এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে আপনাদের ভিডিওটি ডিএসএলআর মতো কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড করে নিতে পারবেন। সেই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা এখনও আমার ফেসবুক পেজটি ফলো করেননি, ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন। ওখান থেকে গিয়ে অবশ্যই আমার ফেসবুক পেজটি কিন্তু ফলো করে দিয়ে আসবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান, কী ধরনের ভিডিও চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।